নমস্কার সবাইকে। আমি আপনাদের দেখিয়েছিলাম আগের পর্বে দুর্গাপুজোর সপ্তমী। আজকে আমি আপনাকে দেখাবো দুর্গাপুজোর অষ্টমী। অষ্টমীর রাত আমার কিভাবে কেটেছে। তো বম্বেতে থাকার জন্য আমি কলকাতা খুবই মিস করি, কিন্তু তার সত্ত্বেও আমি পেয়ে গেছি আমারই ঘরের কাছাকাছি দুর্গাপুজো। এখানে খুবই সুন্দরভাবে দুর্গাপুজো হয়। বঙ্গ সংঘ কমিটি থেকে আমাদের ইনভাইট করা হয়েছিল। আমি আর আমার বর আমরা দুজন পৌঁছে গেছি ধুনুচি ডান্সের জন্য। খুব জমিয়ে আরতি হয়েছে, ধুনুচি ডান্স করেছি, ভালোভাবে ফটোস ভিডিওস অনেক কিছু নিয়েছি, এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি। কিন্তু এই প্রতিমাটি এত সুন্দর ছিল, এক মুহূর্তের জন্য আমার ওয়েস্ট বেঙ্গলের যে লোনলি ব্যাপারটা একদমই ফিল হচ্ছিল না। আমি কিন্তু খুব মজা করেছি। তারপরে আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। বাঙালি ফুচকা আলাদাই ব্যাপার। ওখান থেকে আমরা বেরিয়ে অন্য প্যান্ডেলে গেছিলাম। আর একটা প্যান্ডেল খুবই কাছাকাছি, এখানটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। খুব ভালো লেগেছে আমার এই প্যান্ডেলগুলো। বাইরে থেকেই দেখতে পাচ্ছেন কত ভিড়, কত লোকজনের এখানে দেখা। শুধু বাঙালি না, মারাঠি, গুজরাটি, বিহারি, মারোয়ারি অনেকেই এখানে দর্শনের জন্য এসেছিল। এই বাচ্চাদের জন্য আমি একটা বনমানুষ দেখতে পেয়েছি, খুব মজা লাগছিল বাচ্চাদের জন্য এরকম কিছু অ্যারেঞ্জমেন্ট দেখে। সত্যি আজকে কিন্তু পাবন পুরো বাঙালি বাবু লাগছিল। আমার তো এটাই মনে হয়েছে। আপনাদের কেমন মনে হয়েছে সেটা আপনি আমাকে জানাবেন। আর আমার এই শাড়িটা যেটা আমি আজকে পরে আছি, এটা আমার দিদি আমাকে গিফট করেছে। তো আপনি আমাকে এটা বলবেন যে আমার এই শাড়িটা কীরকম লাগছে, আমার লুকটা কেমন লাগছে। আমি খুব সিম্পলভাবে একদম গিয়েছিলাম। আর এই লোকেশনটা কেমন লাগছে, এখানে ডান্স কম্পিটিশন সব কিছুই হচ্ছিলো। অ্যান্ড দেন আমরা পৌঁছে যাই থার্ড প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল, যেখানে মায়ের প্রতিমা সেই একইভাবে পিঙ্কিভাবে ডেকোরেটেড ছিল। খুব সুন্দর দর্শনের পর আমরা ওখান থেকে বেরিয়ে যাই। এই ছিল আমার অষ্টমীর রাত। আপনাদের কেমন কেটেছে আপনারা সবাই আমাকে জানাবেন।